ছাত্রছাত্রী বা বড় ভাই বোনা কত সুন্দরভাবে দেওয়াল পেইন্ট বা আর্ট করেছেন। কলেজের ক্যাম্পাসে বসে সৌন্দর্য উপভোগ করছি আর কলেজের রুমে বসে ভালোভাবে সবকিছু দেখছি। Hello everyone, I hope everyone is very fine and I am also fine. Now start the video. আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। আজকে সকাল 8টা থেকে ভিডিও শুরু করেছি আপনাদের জন্য। আর আপনারা মনে মনে ভাবছেন আজকে এত সকাল কেন ভিডিও, আর কি করতে থাম্বনেল দেখে বুঝে গেছেন কিসের ভিডিও। আমি আমার এই জীবনের প্রথম কলেজে যাচ্ছি। আপনারা এখন ভাববেন কলেজ তো বৃহস্পতিবার শুরু হয়েছে, এখন কলেজে যাবে। আসলে কি বৃহস্পতিবার যেতে পারিনি, কারণ আমি বিয়েতে ছিলাম, সবাই তো জানে এটা। তো কিছু না, আজকে যাওয়া যাবে। আর হ্যাঁ, আমি একা যাবো না, আমার সাথে আর দুই বন্ধুরা যাবেন, তারা তো আপনারা চিনেন, আর যারা চিনেন না তারা সম্পূর্ণ ভিডিও দেখেন, চিনে যাবে। তো যাওয়া যাক কলেজে। আমি কলেজে যেতে আপনারা সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, আমি নতুন কলেজে যেতে কত কষ্ট হয়, জার্নি কত হয় দেখবেন, এবং নতুন বন্ধুর সাথে মেশার চেষ্টা করবো, আর দেখবো কতজনের সাথে বন্ধুত্ব করতে পারি, আর দিনটি কেমন কেটে সেটা বলবো আপনাদের। আর হ্যাঁ, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে যাওয়া যাক কলেজে। আমি বলেছিলাম আপনাদের যে আমার বন্ধু দুজন যাবে, আসলে দুজন না, দেখতে পাচ্ছেন একজন, আর তার নাম মাহি। কিছু বলো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? সো আমরা আজ ফার্স্ট আমাদের কলেজে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। আর সে যাচ্ছে না, আসলে তার সমস্যা থাকার কারণে সে যাচ্ছে না, অবশ্যই অন্যদিন যাবে, দেখা যাবে। চলে যাওয়া যাক, লেট হয়ে যাচ্ছে। আমাদের গ্রামের সৌন্দর্যটা কেমন সেটা কিন্তু কমেন্টে বলে যাবে। হ্যাঁ, আমাদের সাথে যে কলেজে যাচ্ছে না তার নাম হচ্ছে অর্পণ। এখন আপনারা বলবেন যে সে কেন যাবে না, আসলে সে আমাদের সকালে ফোন দিয়ে বলেছিল সে যাবে না, তার সমস্যা থাকার কারণে। তাই কোনো সমস্যা হবে না, সে অন্যদিন চলে যাবে, তার জন্য একটু মন খারাপ আছে কিছু না। আমরা দেখতে পাচ্ছেন আজকে বেশি এক্সাইটেড, কারণ কলেজে যাচ্ছি, প্রথম দিন কলেজে যাওয়ার কারণে বেশি এক্সাইটেড হয়ে গেছি। তারপর এই দিন দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তায় গিয়ে আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো। এখন আপনারা এই নদীটির নাম কমেন্টে বলে যাবেন, যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনারা আমার ভিডিও দেখেন। ফাইনালি রাস্তার কাছে চলে এসেছি, এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো মৌলিবাজার। আমি জানি না আপনারা জানেন কি না আমরা কোন কলেজে যাচ্ছি, আর যারা জানেন তারা অবশ্যই কমেন্টে বলবেন, জানেন না তারা সম্পূর্ণ ভিডিও দেখেন, জেনে যাবেন। তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি একটি গাড়ির জন্য। গাড়ি পেয়ে গেছে, গাড়িতে পাওয়ার পর গাড়িতে ওঠার পর দেখতে পাচ্ছেন গাড়িটা ছেড়ে দিয়েছে। বর্তমানে গাড়ির সামনে আমি বসে আছি, আপনারা দেখলেন প্রথমে আমি গাড়ির পেছনে ছিলাম। গাড়িটি বর্তমানে ফিল আপ হয়ে আছে, পেছনে মহিলা থাকার কারণে আমি সামনে এসে বসেছি। আর এখানে আমাদের কলেজের ছাত্রছাত্রী শুধু দুজন বাদে। আপনারা এই পুলটি দেখতে পাচ্ছেন, এই পুলটি কিন্তু আমাদের দুইবার ভেঙে গেছে, এখনো কিন্তু বর্তমানে ভাঙ্গা আছে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন এটা কেন নতুন পুল তৈরি করা হয় না, বা এটা কেন মেরামত করা হয় না। আসলে গাইস, আপনারা একটু ভুল ভাবছেন। দেখতে পাচ্ছেন এখানে মজবুত করে নতুন একটি পুল তৈরি করা হচ্ছে, আর জানি না এটা কবে সম্পূর্ণ কাজ শেষ হবে, আর এটা কাজ শেষ হতে যদি আবার ভেঙে যেতে আমাদের কি হবে। গাইস, আপনাদের ভাবার কোনো প্রয়োজন নেই, আমাদের কলেজে যে তিনটি রাস্তা আছে, একটি বাংলা কি হবে, অন্য দুটি আছে, অবশ্যই চিন্তা করে না। হঠাৎ দেখে মৌলিবাজারে এসে পড়েছি আপনার সাথে কথা বলতে বলতে। আর আপনারা দেখবেন আমাদের মৌলিবাজারে আসতে বাঁচিতে কতটি গাড়ি চেঞ্জ করতে হয়, তারপর কমেন্টে বলবেন। এখন গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া দিয়ে চলে যাচ্ছি কলেজের দিকে। এই বর্তমানে যেখানে আছি সেখান থেকে কলেজে যেতে আরেকটি আমাদের গাড়ি নিতে হবে, কারণ বর্তমানে আমি মৌলিবাজার চমুনাতে আছি, আর এখান থেকে কলেজে যেতে 1-2 মাইল দূরত্ব হবে। আমি বর্তমানে এখান থেকে গাড়ি একটি করছি এবং গাড়ি পেয়ে গেছি। আর এই গাড়ির নাম তো সবাই জানে, এখন থেকে কলেজে যেতে রিক্সা বা টমটম নিতে হয়। এই কলেজে যেতে যেতে দেখি ওমা বড় ভাই বোনরা কত সুন্দরভাবে দেওয়ালে লিখেছেন, প্লাস ছবি এবং রং করেছেন, আর এই রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। তা দেখে তো আমি আরো এক্সাইটেড হয়ে গেলাম, কারণ আমাদের কলেজের সামনে আরো সুন্দর হতে পারে। কলেজে চলে এসেছি, দেখি ওমা কলেজের দেওয়ালটা আরো সুন্দরভাবে পেইন্ট করা হয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো করা হচ্ছে। তারপর গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া দেওয়ার পর আমি অনেকক্ষণ অপেক্ষা করছি, আর আপনাদের জন্য কলেজের গেটটা দেখানো হয়ে গেল। এটা দেখে আপনারা তবে জেনে গেছেন আমি কোন কলেজে এসেছি, আর যারা কমেন্টে বলেছেন তাদের জন্য ধন্যবাদ। তাহলে চলো এখন কলেজের ভিতর যাওয়া যায়। কলেজের ভিতরে অনেক ধরনের গাছপালা আছে, আর আমার আসার পর একজন নতুন বন্ধুর সাথে পরিচয় হয়েছে, এই দেখতে পাচ্ছেন আমার সামনে এসে। তারপর গাইস আমি সম্পূর্ণ কলেজ ঘুরে ঘুরে দেখছি, আর এই যে দেখতে পাচ্ছেন গেট, এই গেট দিয়ে আমরা যাবো কলেজের ভেতর। হ্যাঁ গাইস, একা এই মাঠে দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু অনেক ধরনের খেলা হয়। আমি জানি না সেটা কি কি খেলা, আমি প্রথম এসেছি তাই চলে যাবো ক্লাসে। আর দুঃখের বিষয় হচ্ছে ক্লাস শুরু হয় 9:15 দিকে, কিন্তু আমরা যাচ্ছি 10টার সময়। ওই কোনো সমস্যা হবে না প্রথম দিন থাকার কারণে। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের ক্লাসরুম, এই রুমে গিয়ে আমরা এখন ক্লাস করবো। এখন চলে যাবো আমাদের রুমে গিয়ে ক্লাস করবো। এই দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ক্লাসরুমে বসে আছি, বর্তমানে স্যার না থাকার কারণে আমি ভিডিও করছি। আর হ্যাঁ, আপনাদের আরেকটি কথা বলতে আমি ভুলে গিয়েছি, আমাদের দুটি সেকশন করা হয়েছে। আমি এই সেকশনে কিন্তু কেন সেকশন করা হয়েছে দুইটি, আসলে এই যে বেঞ্চ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ছাত্রছাত্রী এসে বসলে অবশ্যই ছাত্রছাত্রীর জায়গা হয় না, তাই দুটি সেকশন করা হয়েছে। অবশ্যই ক্লাস শেষ হয়ে গিয়েছে, এখন ক্লাসের রুম থেকে বের হয়ে যাব, গিয়ে কিছু খেতে হবে, অনেক খিদে পেয়েছে। সব ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে কারণ কলেজ ছুটি হয়ে গেছে। আর হ্যাঁ, আমাদের কলেজের ড্রেস হচ্ছে সাদা শার্ট এবং কালো প্যান্ট। আর কেউ যদি আমাদের কলেজের ছাত্র হয়ে দেখো ভিডিওটি, তাহলে আগে প্রথমে সাবস্ক্রাইব করবেন, তারপর কমেন্টে বলবেন। এখন আমি আপনাদের কলেজের সম্পূর্ণ অংশ দেখাবো, যেখানে MA এবং BA কমপ্লিট করা যায়। সো এই যে দুইটি বিল্ডিং দেখছেন, এগুলো থেকে অনার্সের বিভিন্ন বিভাগ রয়েছে, আর এই থেকে MA এবং BA পড়াশোনা করা যায়। এখন চলে যাবো বাড়ি গিয়ে কিছু খেতে হবে, না হলে হবে না। সরি, আপনাদের সম্পূর্ণ কলেজ দেখাতে পারলাম না। আর হ্যাঁ, আমাদের এই কলেজে হোস্টেলও আছে, আর আমি শুনেছি এই হোস্টেলগুলো অনেক ভালো,
বাট আমি জানি না। হ্যাঁ, আমার এক বন্ধু হোস্টেলে যাবে, আপনাদের অন্য ভিডিওতে বলতে পারবো হোস্টেল ভালো কিনা। বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি বাড়ি। ফাইনালি কলেজের বাড়ি চলে আসলাম, এসে দেখি এত জ্যাম যে রাস্তা পারাপার হতে অনেক কষ্ট। তারপরও কষ্ট করে রাস্তা পার হয়ে একটি রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়েছে কারণ রিক্সাতে ভিডিও কলে আপনারা অনেক সুন্দরভাবে দেখাতে পারবেন। এখন আপনারা বলবেন কমেন্টে যে আমাদের কলেজটা কত সুন্দর। আর হ্যাঁ, যাওয়ার সময় দেখছিলাম এত টমটম বা এত রিক্সা ছিল না, বর্তমানে যতগুলো রিক্সা বা টমটম আছে। অন্যান্য ভিডিও না করে একবারে চলে আসলাম আমরা চৌমুনাতে আসার পর দেখলাম এত জাম যে এখন এখান থেকে নেমে গেলাম রিক্সা থেকে। এখন রিক্সা থেকে নামার পর কিন্তু আমাদের অপোজিট সাইডে যেতে হবে। অপোজিট সাইডে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখন জাম, তারপরে কষ্ট করে অপোজিট সাইডে চলে আসলাম। আর হ্যাঁ, এখন আমরা যেখানে গিয়ে গাড়িতে উঠবো, আমরা যেটা বলি সেনজি স্ট্যান্ড এখান থেকে 20 মিনিট দূরে, তাই অনেক হাঁটতে হবে আমাদের, 20 মিনিট হাঁটতে হবে। তার জন্য অনেক খিদেই পেয়ে গেছে আমার, কি বলবো। ফাইনালি গিয়ে চলে আসলাম যেখান থেকে আমরা গাড়ি নেবো, আর এমন খিদে পেয়েছে যে কি বলবো, আপনাদের ভিডিও করতে আমি ভুলে গেছি, তার জন্য আমি সরি। যে স্ট্যান্ডে আসার পর দেখতে পাচ্ছেন গাড়ি পেয়ে গেছে। এখন কিন্তু আমি পেছনে বসবো কারণ আমার অনেক টায়ার্ড লাগছে, কিন্তু একটা বিষয় হয়ে গেছে, এখানে কিন্তু ফিল আপ হওয়া পর্যন্ত ছাড়বে না। অনেকক্ষণ ধরে বসে আছি, অবশেষে গাড়ি ফিল আপ হয়ে গেল। গাড়িটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। আজকে গরম কম থাকার কারণে অনেক কষ্ট কম হচ্ছে, না হলে গরমে মরে যেতাম। আর গাড়ির পেছনে বসেছি একটু বাতাস বেশি লাগবে বলে। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং, এটি হচ্ছে মৌলভীবাজার পলিটেকনিক। আমি আপনাদের সম্পূর্ণ দেখাতে পারবো না কারণ আমি বর্তমানে গাড়িতে বসে আছি। আপনাদের শুধু বিল্ডিং বা গেটটা দেখাতে পারবো। এই অল্প সময়ে গেটের ভেতর আপনারা দেখে নিন, এখানে কিন্তু হোস্টেলও আছে, এখানে আমার এক বন্ধু পড়বে। তারপর আমরা আমাদের গন্তব্যে এসে নেমে গেছি। আর হ্যাঁ, আমার যাওয়ার সময় ভাড়াটা দিয়েছি, আসার সময় সে ভাড়াটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো ভেবেছেন আমি বাড়িতে চলে এসেছি, না, আমি বাড়িতে এখনো আসিনি। আমাদের এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব 4-5 মাইল হবে, তাই আমাদের আরেকটি গাড়ি নিতে হবে। তারপর একটু খিদে পেয়েছে, তাই আমরা চলে আসলাম দোকানে থেকে কিছু নিয়ে নিলাম। আমরা এখানে এসে গাড়ি পেয়ে গেলাম। আজকে আমাদের কপাল ভালো যে দ্রুত গাড়ি পেয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে গাড়ি পেয়ে যাচ্ছে। বাট আমাদের এখানে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, মনে হচ্ছে আধা ঘন্টার মতো। এখানে গাড়ি ফিল আপ হতে হবে, আর কিন্তু এখানে মানুষ নেই যেখানে আমরা যাব। এদিকে ঘুম চলে এসেছে আমার। 20 মিনিট অপেক্ষা করার পর দিকে ওটার গাড়ি ফিল আপ হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে গাড়ি ছেড়ে দেবে। ও অনেক ভালো লাগছে কারণ এখান থেকে গিয়ে আর গাড়িতে উঠতে পারে না, সরাসরি চলে যাবে বাড়িতে। হ্যাঁ, আমি ঠিক আন্দাজ করেছি, এখন দেখতে পাচ্ছেন গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন চলে যাবে বাড়ি। আমরা যেখান থেকে প্রথমে গাড়িতে উঠেছিলাম সেখানে এসে পড়েছি। আর হ্যাঁ, আপনারা যারা কমেন্টে এই নদীটির নাম বলেছেন তাদের ধন্যবাদ। আর যারা জানতে চান তারা কমেন্টে লিখবেন এই নদীটির নাম কি। অবশেষে নেমে গেলাম গাড়ি থেকে। এখান থেকে আরো 10 মিনিট হেঁটে যেতে হবে, তারপর বাড়ি। আর আজকে দিনটি অনেক ভালো কেটেছে, একটু টায়ার্ডও লাগছে বেশি। সো গাইস, দেখতে পাচ্ছি আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। আর আমরা রাস্তার পাশ থেকে এখানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি আমি ভিজে যাচ্ছি মেঘের কারণে। দেখতে পাচ্ছেন গড়িতে মেঘ, বৃষ্টি, কি বলবো, তাও কষ্ট করছে। কিন্তু তার জন্য কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব না করলে কী হবে, আমার তো আইডিয়া আরও ভালো ভালো ভিডিও আনতে পারবে না। আপনারা তাই সাবস্ক্রাইব করেন। চলো, আর কথা আমাদের কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেক ভালো লাগছে না, কারণ গেছি 8টার সময় আর এখন আসছি 3টার সময়। বুঝেন কি টায়ার্ড লাগছে। চলো। হঠাৎ দেখি বৃষ্টির গতি বেড়ে যাচ্ছে, আর এই ভয় করছে বাড়িতে যাওয়ার আগে ভিজিয়ে দে। তো গাইস, দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু আমরা সম্পূর্ণ ভিজে যাচ্ছি। আর শিলাবৃষ্টি এগুলো হয়তো আমাদের জ্বর আসতে পারে, অনেক রিস্ক। তারপরে কিন্তু আমার মোবাইল বৃষ্টির কারণে ভিজে যাচ্ছে, তার জন্য কিন্তু আপনাদের অনেক কষ্ট করছি। দেখতে পারলেন সম্পূর্ণ ভিডিও কলেজ যাওয়ার ভিডিও, একটা মানে আমাদের সম্মান আছে না, সম্মান। তারপরে আপনাদের করলাম অবশ্যই ভিডিও, ইউটিউবারের জন্য সম্মান কি, সে তো ভিডিও করবে, ঠিক আছে। আপনারা আমার বন্ধুর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন, এবং আপনারা কী ধরনের কন্টেন্ট চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমরা এগিয়ে যাব। সো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর গাইস, খারাপ কমেন্ট কিন্তু করবেন। আপনারা কেউ কেউ দেখতে পাচ্ছি খারাপ কমেন্ট করছেন। আসলে আমি কিন্তু এইভাবে ভিডিও করি না, বুঝতে পারছেন। তাই আপনার আমাদের এত কষ্ট দেখার পরেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন আমার জন্য। আমার বন্ধু কিছু বলে সাবস্ক্রাইব করেন, তার কথাও রাখেন আপনারা, ঠিক আছে। তো এখন বাড়িতে চলে যাব, বললাম তো। এখন আমাদের পথ বিচ্ছিন্ন হয়ে যায়, আমি চলে যাবো এদিকে আর সে তো চলে যাবে এদিকে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, টাটা। তো সবাই সে চলে গেছে, আমি চলে যাচ্ছি। একদিন যাবো কলেজে, আর 2 জন একসাথে দেখা হবে। অবশ্যই কম্পিউটার ক্লাসে যাবো, কালকে দেখা হবে। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছেন আমার বাড়ি, কিন্তু আমার বাড়িটা কত দূরে, বাট এখান থেকে এখানে যাব। বাট রাস্তা কোনাকুনি না, বাট আমি রাস্তা দিয়ে যাবো, অবশ্যই একটু সময় লাগবে, ঠিক আছে। সময়ে চলে যাবো অবশ্যই, অফকোর্স চলে যাওয়া যাক। আর আপনারা বাইরে যেতে যেতে কিন্তু একটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক আমি খুশি হব। আমার একটা সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেক খুশি। আসলে আমার যে 110 জন ইউটিউব ফ্যামিলি আছেন তাদের জন্য আমি দোয়া করি, আশীর্বাদ করি। আর ঈশ্বরের কাছে আমি বলি যেন তাদের ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলিতে জয়েন হয়ে যান, ঠিক আছে। আর বেশি বলবো না, আসলে একটু বিরক্ত টাইপের লাগছে, বুঝতেই পারছেন। কলেজ থেকে আসা যাওয়া একটু কষ্ট, দেখতে পেলেন কতক্ষণ জানি কতটা গাড়ি চেঞ্জ করার প্রয়োজন হয়, মানে আরও মানে কত টাকা লাগে সেটাই বলবো আমি। চলে যাওয়া যাক, বাড়িতে চলে যাই। টায়ার্ড লাগছে, ফিল করছি।
অবশেষে বাড়িতে চলে আসলাম, এখন চলে যাব ফ্রেশ হতে, কারণ আমার জার্নি হয়েছে। আর বাড়িতে আসার পর সবাই বলছে যে দিনটি কেমন কেটেছে, বা পড়াশোনা ভালো করানো হয় না খারাপ পড়াশোনা করানো হয়। আমি বললাম যে দিনটি অনেক ভালো কেটেছে, আর এখানে অনেক ভালো পড়ানো, অনেক অনেক ভালো পড়ানো। চলে যাবো ঘরে, ঘরে গিয়ে সম্পূর্ণ ফ্রেশ হয়ে চলে যাবো। সো এখানে ভিডিও সমাপ্ত হচ্ছে। আর যদি ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার, আদাব, টাটা, ভাই ভাই। আর সাবস্ক্রাইব করে যান, টাটা, ভাই ভাই, নমস্কার, আদাব।